যত দূরেই চোখ যায় ততই প্রশান্তি বিস্তার করে। এখানে শব্দ ধীরে কথা বলে। প্রকৃতির কাছে ফিরে আসার সবচেয়ে সহজ একটা অনুভূতি। কিরে, তুই এখানে? শহরে তোকে কত খুঁজলাম, কোথাও পেলাম না। শেষমেশ এই গ্রামে আসার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। ইনফ্যাক্ট আমাদের সবারই দরকার মাঝে মাঝে গ্রামে আসা, শুধুমাত্র পাখিদের জন্য। 5G রেডিয়েশন আসার পর থেকে তো আর পাখি দেখাই যায় না। প্রতিটি সেকেন্ডে রেডিয়েশনের ঢেউ ছড়িয়ে দিচ্ছে। সেই অদৃশ্য তরঙ্গে পাখিদের স্নায়ুতন্ত্র যে আঘাতটা করছে, এটা কেউ চোখেই দেখে না। অভিবাসনের সময় যে তারা পথ হারিয়ে ফেলে, খাদ্য খুঁজে পায় না, আর ধীরে ধীরে শহরের আকাশ থেকে দেখছিস কেমন পাখি অদৃশ্য হয়েছে, এগুলো আসলে মানুষের চোখেই বাঁধে না। বলিস কি? এগুলো তো আমি কিছুই দেখি না। বরং আমার মনে হয় যে আগের থেকে আমরা এখন অনেক ভালো আছি। তুই ঠিকই বলেছিস, আমরা ভালো আছি। ইনফ্যাক্ট আগের থেকে অনেক বেটার আছি। আর এই বেটার থাকা নিয়ে আমরা গর্ব করি সবসময়। কিন্তু এই উন্নত জীবনটাই যে আমাদের একটা ধ্বংসের বীজ বপন করছে, এদিকে আমরা কেউই খেয়াল রাখি না। তো এটাতে কি সমস্যা? হ্যাঁ, এটাতে সমস্যা খুব একটা আমাদের হয় না, বাট যাদের হয় তারা এটা বুঝছে। যাদের ছাদ বাগান আছে, যেমন আমারও আছে, তো ছাদ বাগানে যে ফলের যে প্রক্রিয়াটা, এটা আগে ফুল হয়, সেই ফুলের পরাগায়নের মাধ্যম দিয়ে ফল হয়। মৌমাছি, কীট পতঙ্গ এদের যখন আবাসস্থলগুলো হারিয়ে যাবে, তখন আসলে পরাগায়নটা অনেক কঠিন হয়ে যায়। ইভেন পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলে। ছোট ছোট যে কীট পতঙ্গ আছে, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এই কীট পতঙ্গগুলো পাখিরাই তো খেয়ে নিঃশেষ করে, তাই না? তো সেই পাখি যখন না থাকবে, তখন এই কীট পতঙ্গ পরিবেশের এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে, যেটাতে আমাদের রোগ বলয় হতে পারে। কিন্তু আমরা এটার দিকে খুব একটা নজর দেই না, কারণ এটা আমাদের বাস্তব জীবনে খুব একটা প্রভাব ফেলে না। আমরা সমাজে তো অনেক মানুষই একসাথে বসবাস করি, তো তাদের মধ্যে কি কেউ এগুলো নিয়ে ভাবে না? এখানে বসে যে মুক্ত বাতাস আমরা উপভোগ করছি, এই মুক্ত বাতাস নেওয়া কি কখনো সম্ভব হতো? না, কখনোই সম্ভব হতো না। এক্স্যাক্টলি। আর এই মুক্ত বাতাসের আসলে চাহিদাটাই কম। এখন মানুষ আনন্দ বলতে রেস্টুরেন্টে যাওয়া আর রেস্টুরেন্টের ফাস্টফুড খাওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রকৃতিকে উপভোগ করতে কজনই বা চায়? আর প্রকৃতিকে উপভোগ না করতে চাইলে, এটা চাহিদা না থাকলে, প্রকৃতির অভাবটা কেউই বুঝতে পারবে না, বুঝলি? চল বাসার দিকে যাই।